হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ঠিক দোলের আগের দিন দুপুরবেলা আমি রান্না করছি একটু চিকেন। বেশ অনেক দিনই ফ্রিজে ছিল, ভাবলাম আজকে করে ফেলি, নাহলে আবার কবে করব তার নেই ঠিক। আজ আর কাল সারাদিন প্রচুর কাজ, তাই ভাবলাম রান্নার কাজটা যতটা তাড়াতাড়ি শেষ করে নেওয়া যায় তত আমি বাকি কাজগুলো তাড়াহুড়ো করে করেও নিতে পারবো। আচ্ছা, এই চিকেনটায় বোঝা যাচ্ছে যে আমি একটুও তেল দিই, পুরোটাই প্রায় টক দই দিয়ে হয়েছে, আর চিকেনের গায়ে যেটুকুনি তেল থাকে ওটা দিয়েই হয়ে গেছে। আলু তো এমনিও দিই না। যাই হোক, উচ্ছে সিদ্ধও করেছিলাম নীলের জন্য, আমার জন্য, দুজনের জন্যই। আর করেছিলাম আমার জন্য পার্সোনালি এই ভেন্ডির তরকারিটা। সন্ধ্যাবেলা বাজার যাবো ভেবেছিলাম, কিন্তু নীল বললো পর সন্ধ্যাবেলা মিটিং আছে 5টা থেকে, তাই কোথাও বেরোতে পারবে না। তাই দুপুর 3টের সময় অর্ধেক রান্না করতে করতে আমাকে যেতে হলো বাজারে। আমি বললাম এত কিছু রান্না করেছি, খেয়ে যাও, খেয়ে তারপরে বাজার যাই। বললো না, সময় নেই আমার কাছে, 3টে থেকে 4টে 1 ঘন্টাই আছে, তাড়াতাড়ি চলো, যা যা কেনার কিনে নিয়ে ঘরে চলে আসবো, তারপরে আমার মিটিংয়ের আগে 1 ঘন্টা প্রিপারেশন নিতে হবে। আগামীকাল যেহেতু দোল, এই দেখো কি সুন্দর আমাদের সেন্ট্রালের মাঠটা একটা সুন্দর মঞ্চ করেছে। এখানে কালকে গান বাজবে, নাচানাচি হবে, পুরোই মাঠটা জুড়ে কত যে লোক থাকবে বলার বাইরে। এমনিতে আমাদের সোসাইটিটা ভীষণ শান্ত, কোথায় কোন লোক আছে কেউ জানতে পারে না, কিন্তু যখনই কোনো একটা অনুষ্ঠান হয়, সবাই যখন একসাথে জমায়েত হয়, তখন বোঝা যায় এই একটা সোসাইটিতে কত কত মানুষ থাকে। আর সেই সব দিনগুলোতে সবার সাথে নতুন নতুন গল্প হয়, হাসাহাসি হয়, চেনা পরিচিতি হয়। আমাদের যে নতুন ফ্ল্যাটগুলো উঠছে সেগুলো অনেক সময় 13 তলাও হয়। আমাদেরগুলো যেরকম 14 তলা, কিছু কিছু ফ্ল্যাট এখন নতুন হচ্ছে যেগুলো 13 তলা অবধি, আবার 2.5 BHK, ওখানে 3 BHK নেই। সো এরকম নতুন নতুন অনেক ফ্ল্যাট হচ্ছে। আশা করি তোমাদের সাথে এই নতুন নতুন ফ্ল্যাটগুলোতে দেখাও হবে। কতবার বললাম 4টের সময় বেরোই, রোদটা পড়ে গেলে না 3টের সময়তেই বেরোতে হবে, ওর নাকি হাতে একটুও সময় নেই। এই সময় যে একটু নিয়ে যাচ্ছে এইটাই নাকি অনেক। যাই হোক, ওর অফিসের ব্যাপারে আমি বেশি কথা বলি না, কারণ ও আমাকে আমার কাজের ব্যাপারে অনেকটাই স্পেস দেয়। আসলে স্পেস দেয় মানে ওর আমার কাজের ব্যাপারে কথা বলার টাইমটা নেই, তাই জন্য আমার মনে হয় যে ও আমাকে স্পেস দিচ্ছে। ওর হাতে যদি সময় থাকতো তাহলে হয়তো আমার কাজের ব্যাপারেও নানান রকম খুঁতও বার করতো। যেহেতু সময় পায় না, তাই জন্য আমাকে আমার কাজের ব্যাপারে ভালো মন্দ সেরকম কিছু বলে না। অনেক আবিরের দোকান দেখতে দেখতে যাচ্ছি, সব আবিরের রং আমার পছন্দ হচ্ছে না। তবে এই দেখো, এই ডান দিকের এই দোকানটা থেকে আবিরটা কিনবো। তার আগে নীল বললো যে শোনো, একটু আমাদের এনার্জি দরকার, একটু বাড়ির চিকেনের থেকে বাইরের চিকেন খাওয়াও দরকার, তাই চলো একটা জায়গায় নিয়ে যাচ্ছি, সেখানে আজকে তোমাকে খেতেই হবে। মেনলি আজকে আমি বেরিয়েছিলাম আবির কিনতে, আর তার সাথে সাথে পায়েস করার বিভিন্ন জিনিসও কিনবো। আর যদি নীলের হাতে একটু সময় থাকে তাহলে বেশ কিছু সবজি বাজারও করে। রাস্তার ধারের আবিরের দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছি, কি কি কেনা যায়, কি কি রং কেনা যায়। গেছিলাম আমরা মিওয়ামোরে একটা করে যে কোনো চিকেনের আইটেম খেতে, কিন্তু মিওয়ামোরের কোয়ালিটি অফ ফুড এতটা খারাপ হয়ে গেছে যে ভালো লাগেনি সেটাও খেয়ে। যেই দোকানটা থেকে বলছিলাম না আবির কিনবো, যে দোকানের রঙের আবিরগুলো অনেকটা বেশি ব্রাইট, অনেক নতুন নতুনও কালার আছে, সেই দোকানেই দাঁড়ালাম। তো সেই দোকান থেকে আমি 3খানা রঙেরই আবির কিনবো, বেশি আবির কিনবো না। কি জানি কালকে রং খেলার সময় হবে কিনা বা খেলতে পারবো কিনা। নীল তো খেলতে চাইছিল না, কিন্তু আমি ঠাকুরের পায়ে আবির দেবো বলে নতুন কটা আবির কিনলাম। এই লাল রঙের আবিরটা কিনলাম, এই আবিরটা কিনলাম নীল রঙের, আর এই বেগুনি রঙেরটা। নীল রঙের আবিরটা দেখতে অত সুন্দর লাগছে না ক্যামেরায়, কিন্তু আসলে কিন্তু অনেক সুন্দর। আগে ছোটবেলায় এই বেলুন পিচকারির জন্য কত বায়না করতাম, আর কিনতেও পেতাম অনেক। ছোটবেলায় বাবাই 1 বালতি জলে এতটা রং গুলে আমাকে পিচকারি নিয়ে রাস্তার ধারে দাঁড় করিয়ে দিত, আর বলতো সাইকেল নিয়ে বাইক নিয়ে হেঁটে হেঁটে যত লোক যাবে সবাইকে পিচকারি দিয়ে রং মাখাবি, আমাদের দিবি না, কিন্তু বাড়ির লোককে রং মাখাতে নেই, বাইরে যারা যারা যাবে তাদেরকে তাক করে রং লাগাবি। আর আমিও তেমন, সাইকেল নিয়ে কেউ গেলেই তার পিছনে কতক্ষণে রং দেবো ততক্ষণে হয়তো সাইকেল নিয়ে সে বেরিয়েও গেল। বাইক হলে তো তাকে ধরাছোঁয়ারি বাইরে সা করে বেরিয়ে যাবে। আর কোনো কাউকে যদি রং লাগাতে না পেরেছি পিচকারি দিয়ে, রাগের চোটে বাবাইকে সেই পিচকারিটা দিয়ে রং দিয়ে দিতাম, আর বাবাই যা চিৎকার করে উঠতো তোমাদের ভাবার বাইরে। যাই হোক, রং টং কেনা হয়ে যাওয়ার পর পাশেই সবজি বাজার ছিল, সেখান থেকেও বেশ 190 টাকার সবজি কিনে তারপরে চলে গেলাম পায়েসের জন্য বাজার করতে।
200 টাকার পাটালি গুড় কিনেছি। এনার দোকানের গুড়ের এত সুন্দর গন্ধ, আগে একবার আখি গুড় নিয়ে গেছিলাম 30 টাকার, অনেকটা দিয়েছিল আর খুব ভালো কোয়ালিটি, তাই এখানে পাটালি গুড়টা নিতে দাঁড়িয়েছি। একটু বেশি করেই নিলাম, আর অনেক দিন থেকেও যাবে। রাতে যেহেতু ন্যাড়া পোড়া, তাই কত ফুটকলাই বিক্রি হচ্ছে। আমি প্রথম ফুটকলাই সামনে থেকে দেখলাম। কাল রাতে আর ভিডিও করা সম্ভব হয়নি গো, অনেকটাই কাজ ছিল, তাই সকালবেলা আজকে উঠেছি। আজ দোলের দিন, ভোর 6টায় উঠে গেছি। ঘুম থেকে উঠেই আমি পায়েস বানানোর প্রস্তুতি করছি। এই পায়েসটা আমি প্রথম বানাচ্ছি, আগে কখনো পায়েস বানাইনি। আর প্রথমেই 17 জনের জন্য আজকে পায়েস আমি বানাবো। মায়ের থেকে শুনে কাল 200 গ্রাম মতো গোবিন্দভোগ চাল এনেছিলাম। আমরা এখন যে চালের ভাত খাই 60 টাকা করে কেজি, মানে সেদ্ধ চাল, যেই চালটা আমরা খাই, মিনিকেট চাল যেটাকে বলে মেনলি। গত 1-2 মাসের মধ্যে চালের দাম এত বেড়েছে যে ভাবার বাইরে। সব থেকে বেশি নাকি গোবিন্দভোগ চালের দাম বেড়েছে, দোকানদার তো তাই বললো। 110 টাকা করে কেজি। আমি তো এনেছি 22 টাকার চাল, 200 গ্রাম এনেছি, সেই হিসাবে বল। চালটাকে ভালো করে ধুয়ে তারপরে তার মধ্যে ঘি মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আজকে যে ঘিয়ের ছোট পাউচটা দেখছো, এটা একদম মানে একদম শুদ্ধ দেশি ঘি। এই ঘিটা আমাকে একজন দিয়েছে, বলেছে ট্রায়াল প্যাক ইউজ করো, যদি ভালো লাগে তাহলে তোমাকে বড় প্যাক এনে দেবো। সাথে একটা অন্য ঘিয়ের বোতলও নিয়ে এসেছি, কিন্তু সেটা আমি আজকে মাখাবো না। কেন বলো তো? তাহলে এই ঘিয়ের আসল স্বাদটা কেমন বা কি ব্যাপার সেটা আমি বুঝতে পারবো। ঘি মাখানো গোবিন্দভোগ চালের সাথে আমি কিছুটা কাজু বাদামও মাখিয়ে রাখবো। কাজুটাকে আলাদা করে আমি ভাজবো না। আর পায়েসে না আমার কিশমিশ একদম পছন্দ না। কিশমিশ আমার মানে ইটসেলফ একদম পছন্দ না, তাই আমি আজকে কিশমিশ একদমই দেবো না, কাজুটা দেবো। কাজুটা আমার পছন্দ, তাই জন্য। আজকে পায়েস করার প্যানটা আমি বসিয়ে দিয়েছি। এই প্যানটা অনেক দিন পর ব্যবহার করছি, আমার বিয়েতে পাওয়া, জানো। কালকে দুধের অনেক আকাল পড়েছিল। দোলের দিন স্বাভাবিকভাবে অনেকেই পায়েস করে থাকে বা ঠাকুরকে পূর্ণিমা হিসাবে পুজো দেয়, তাই জন্য দুধ সবাই প্রায় নিচ্ছে। আমি তো 4 প্যাকেট এনেছি। আমি 3 প্যাকেট মেট্রো রিচটা এনেছি, আর একটা এনেছি নর্মাল, মানে ওটা পায়েস করার জন্য না। পায়েস করার জন্য সব থেকে ভালো লিকুইড মিল্ক হচ্ছে আমুল গোল্ড, মানে আমুলের যে রিচ একদম দুধটা হয় ওইটা। এত ভালো পায়েস হয় ভাবার বাইরে। তো সেটা তো পাইনি, তাই জন্য এই মেট্রো রিচটা এনেছি। এটাও তুলনামূলক অন্যান্য দুধের থেকে বেশ গাঢ় হয়। এটা আমি পেয়েছি, এটা নিয়ে এসেছি। আর একটা যেটা পেয়েছি সেটা রেড কাউয়ের। এটা কিন্তু একটু পাতলা দুধ, মানে রেগুলার ইউজেজের জন্য এই দুধ একদম ভালো। পায়েস করার জন্য একটু যত ভারী বা রিচ ক্রিম মিল্ক হবে তত বেশি ভালো হবে পায়েস। তো পায়েসের জন্য দুধ তো আমি বসিয়ে দিয়েছি, সাথে কিছু এলাচও দিয়েছি, যাতে দুধের ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হয় এবং পায়েসটাও আরও ভালো হয়। জীবনে প্রথম পায়েস করছি, তাও আবার 17 জনের জন্য। আজকে যাদের জন্য পায়েস নিয়ে যাব তারাও কিছু কিছু করে রান্না আনছে, মানে সেই আগের দিনের পটলাকটার মতো। আমরা এই পটলাকগুলো খুব অনবরত করছি, আর দেখছি বেশ ভালোও লাগছে। ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেকটাই। দুধ জাল হতে তো বেশ সময় লাগে। এদিকে আমি সকাল থেকেই আওয়াজ পাচ্ছি বাইরে সবাই মোটামুটি দোল উৎসবে পদযাত্রা করা শুরু করে দিয়েছে। আবির খেলছে, আবির মাখাচ্ছে, এইগুলো শুনতেও বেশ ভালো লাগে। মনে মনে রান্না করতে করতে গুনগুনও করছি গান নানান রকম। দুধটা বেশ ভালোই গাঢ় হয়ে এসেছে। এরপরে আমি ঘি মাখানো চাল আর কাজু বাদামটা দেওয়ার আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি, যেটুকুনি আমার মনে হলো লাগবে। আর আজ তো আমি গুড়ের পায়েস করব, চিনি ছাড়াও গুড় তো যাবেই, তাই জন্য চিনিটা বেশ একটু কমই দিলাম। দিয়ে দেবো এবার কাজু বাদাম আর ঘি মাখানো চালটা।
ব্যাস 10 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে ফোটাবো, দেখবো যে চালটা ঠিকঠাক হয়ে গেছে। সে 7:30 পৌনে 8টা মতো বাজে। আমি আজকে যেহেতু 6টার সময় উঠেছি, তাই কি সুন্দর রোদ উঠছে, আর তার সাথে সাথে অন্যান্য ব্লকের সামনে কি সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আমি তো অনেক সকাল থেকেই ওনাদের দেখছি, এখন তো তাও অনেক লোক এসে গেছে। সকালবেলা একদম পুরো চেয়ারগুলো ফাঁকা ছিল, চেয়ারগুলো সাজাচ্ছিলেনও কয়েকজন মানুষ। এখন তাই ওনাদের অনুষ্ঠান শুরু হবে, আমি তো ব্যালকনি থেকে দেখছি। বসন্ত এসে গেছে করতে করতে, এসে দেখলাম ভালোই আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পাটালি গুড়টাকে দিয়ে দেবো। যার থেকে পাটালি গুড়টা এনেছি তার গুড়ের কোয়ালিটি যে কি ভালো কি বলবো। দুবার এনেছি, দুবারই আমি 2 রকমের গুড় এনে এত স্যাটিসফাইড যে বলার বাইরে। চিনির পায়েসের থেকে বরাবরই আমার গুড়ের তৈরি পায়েস বেশি ভালো লাগে, দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তার থেকে বেশি ভালো হয়। এই গুড়টা দেওয়ার ফলে রঙটা কি সুন্দর যে আসছে, এখনও গুড়টা আরও ভালো করে মেল্ট হওয়া বাকি, তাহলে গুড়ের রঙটা এবং পায়েসের রঙটা আরও বেশি ডার্ক হবে। যাক, আমার পায়েসটা হয়ে এসেছে। এরপর ওপর থেকে একটু কেশর ছড়িয়ে দেব। আমার পায়েস এইভাবেই রেডি হয়ে গেল। একবারও চেখে দেখিনি, জানি না কেমন হয়েছে, মিষ্টি কম না বেশি, চালটা ভালো সেদ্ধ হয়েছে কি না সেটা তো হাত দিয়ে টিপেই বুঝেছি, কিন্তু টেস্ট কেমন হয়েছে আমি এখনও জানি না। আমি রান্না করতে করতে খাওয়া একদম পছন্দ করি না, একটু চেখে দেখা বারবার করে এটাও ভালো লাগে না। আমার মনে হয় আন্দাজ মতো যেইটুকুনি দেবো সেইটুকুনি গেস্ট যা খেয়ে বলবে সেটাই। মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি, থালায় আবিরগুলো সাজিয়ে নিয়েছি ভালো করে, ভগবানের পায়ে এখন দেব। ভগবানকে প্রণাম করার পর নীলের পায়েও আবির দিয়ে প্রণাম করেছি, সেসবের ভিডিও আর নিইনি, তবে নীলকে আমি প্রথম রং মাখাবো বলেছিলাম, তাই মাখিয়েছি। অন্য কিছু করো। মামুনি আর বাবাকে পায়ে আবির দিয়ে নমস্কার করার সাথে সাথে মামুনি আমাকে আমার থালা থেকে এমন ভূত বানালো, আমার আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই, এখানেই আমি ভূত হয়ে গেছি। আর কি বলবো, তবে গ্লুকেও আমরা একটা ছোট্ট করে টিপ পরিয়েছি কিন্তু। তারপরে আমরা নিচেও গেছিলাম, নিচে গিয়ে ভালো করে মা বাবার পায়ে আবির দেওয়াতে নীলকে ভূত করেছে বাবাই আর মা দুজনে মিলে। আমি এখনো বাইরে যেতেই পারিনি, তার আগে এই অবস্থা, আবিরেই এই অবস্থা। কালকে যে মাঠটা দেখাচ্ছিলাম, সুন্দর করে স্টেজ ফেজ করা হয়েছে, মজা করা হবে, সেই মাঠ তো ভিড়ে ভিড়াকার, কত লোক এসেছে। আর আমি এসেছি তাও বাজে কটা, 11:30 12টার সময়, 10টা থেকে খেলা চলছে, এখন তো প্রায় মানে ফাঁকাই হয়ে গেছে। সবাই আর কি ভয়ের চোটে কলে জল পাবে না বলে চলে গেছে সবাই বাড়িতে তাড়াহুড়ো করে স্নান করে নিতে, কারণ এই 1টা-1:30টার সময় সবারই মানে বাড়িতে গিয়ে স্নান করার একটা ব্যাপার থাকে। অনেক সময় ট্যাঙ্কে জল শেষ হয়ে যেতেও পারে, ওয়েটও করতে হতে পারে, তাই অনেকে তাড়াতাড়ি পকার পার হয়ে গেছে। এগুলোর সাউন্ড তো আমি দিতে পারবো না, বিকজ ওখানে প্রচুর জোরে জোরে গান চলছিল, খুব মজাও লাগতো এই ভিডিওর অ্যাকচুয়াল সাউন্ডগুলো দিলে। বাট হ্যাঁ, তারপরে আমার ভিডিওটা আর কিছুদিন পরে আউট হয়ে যেত, দেখতে পেতে না কপিরাইট ক্লেমের জন্য। ওখানে আবার ঠান্ডা ঠান্ডা আম পানা দিচ্ছিল, তাই আমার জন্য দিদি একটা দিল, আর একটা নীলের জন্য দিদি নিয়ে যাচ্ছে। নীলের সাথে যে দিদির কি সখ্যতা, মানে ওদের দুজনের ভাইবটা খুব ভালো মেলে। নীলও চুপচাপ থাকতে বেশি পছন্দ করে, কম কথা বলতে পছন্দ করে, আর দিদিও তাই, তাই ওদের দুজনের পিরিত আলাদাই লেভেলের।
দেখো এবার রংটা কেমন করে হোক। এই দেখো দেখো তুই খালা বাবা উঠবে না 4 না 5 বার। এই দেখো আজকে পটলাকটা হবে হচ্ছে মেনলি দিদির ঘরে, আগের দিন আমাদের ঘরে হয়েছে, তাই আজকে দিদির ঘরে। মা তো সব রান্না বান্না করে বসে আছে, সবার ঘরের থেকে সব রান্না আনা হয়ে গেছে। এটা আমার সেই পায়েসটা, মা ওই স্যালাডই কেটেছে। তোমরা আবার ভেবো না মা আর দিদিরা একসাথে থাকে, দিদিদের আলাদা ফ্ল্যাট, মাদের আলাদা ফ্ল্যাট। আজকে দিদি দোল খেলছিল বলে মা রান্না করেছে। এটা তনুশ্রীদি বানিয়েছে, মানে তনুশ্রীদি চাটনিটা আর ফুলকপির তরকারিটা তনুশ্রীদি বানিয়ে এনেছে। আর তারপরে মা করেছে এই ডাল, মুগের ডাল, মানে ভেজ ডাল, সব সবজি দিয়ে এই মুগের ডাল। আর ভাতও করেছে, মানে মা আর দিদি এই দুজনের মিলিয়ে ছিল ভাত আর ডাল, মানে ভেজ ডাল আর ভাত মা আর দিদি দুজনের মিলিয়ে ছিল। তারপরে সাগরিকাদি করে এনেছিল আমাদের এই 17 জনের জন্য এতগুলো মাংস, একদম মাংস কষা কষা করে। হ্যাঁ, এটার সাথে যে আলু আছে, আলুটা কিন্তু সাগরিকাদি আলাদা করে এনেছিল, সেটা দেখাচ্ছি। এই হচ্ছে এক রান্নাঘর ভর্তি রান্না। দোল খেলার পরে যে কি খিদে পেয়ে যায় কি বলবো। সাগরিকাদির মা বাবাও এসেছে, আমার মা বাবাও আছে, নীলের মা বাবা মানে মামুনি বাবাইও আসছে। ওরা খেতে আসবে, এক এক করে আসবে, গ্লুকে একা রেখে তো আসা যায় না। তাই একবার বাবাই এসে খেয়ে যাবে, একবার তারপরে বাবাই ওপরে উঠে গেলে মামুনি এসে তখন খেয়ে যাবে। দেখাচ্ছি দাঁড়াও। প্রথমে ওই জন্য বাবাদের খেতে বসিয়ে দিয়েছি, নীলের বাবা, আমার বাবাই আর সাগরিকাদির বাবা, এই তিনজনে আগে একসাথে খেতে বসে গেছে। এরপরে বসেছে 4 জনের বর, সাগরিকাদির বর, তনুশ্রীদির বর, দিদির বর আর আমার বর। আমার মাদের খাওয়া, আমাদের খাওয়া, সারা সন্ধ্যা হই হট্টগোল করে রাত 11:30টার সময় বাড়ি এসেছি। সেই মাঝখানের আর কোনো ক্লিপিং দেখানো হয়নি। আজকের ভিডিওটা তাহলে এখনই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই।